সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু হয়েছে। কি অবস্থায় আছেন শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। এখন ব্রেকিং নিউজ হচ্ছে কোন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে? শেখ হাসিনা ভালো নাই। আপনারা ইতিমধ্যে ভিডিও ফুটেজ সহ বিভিন্ন গণমাধ্যমে তার অনেক চিত্র ফটো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো আসলে মূল ঘটনা কি? আসলে তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ এবং শেষ পর্যায়ে মানে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিছানায় থেকে একেবারে অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে, শুকায়া। তো আসলে মূল ঘটনা কি বিস্তারিত জানতে হলে নাটের পুরো ভিডিওটা দেখুন, তাহলে খুব সহজে বুঝতে পারবে। তো আমরা বেশি কথা না বলে নিয়ে যাচ্ছি। তার মেয়ে এবং তার ছেলে উভয়ে কিন্তু সেখানে গিয়েছে, তার মায়ের কাছে এখন বর্তমানে আছে। তো যাই হোক, চলুন আমরা মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নিবে। শেখ হাসিনার লাশ বাংলাদেশে পাঠাবে কিনা, নাকি ভারতের কোনো কবরস্থানে তাকে সম্মানের সহিত কবর দেওয়া হবে, এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে না। কারণ তার পুত্র আছে সজীব ওয়াজেদ জয়, মেয়ে আছে পুতুল, তার নিজের বোন আছে এবং ভাগ্নি আছে। সবাই ভারতে এসে এই সিদ্ধান্ত নিবে যে শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে। যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে বাংলাদেশে তার লাশ নিয়ে আসতে দিবে কিনা, বা কোনো বিশৃঙ্খলা হবে কিনা, এইটা নিয়ে শেখ হাসিনার পরিবারের মধ্যে আলাপ আলোচনা চলছে। সজীব ওয়াজেদ জয় যুদ্ধের কারণে ভারতে আসতে পারতেছে না, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই ভারতে আসতে পারতেছে না। এই ধরনের নিউজ আজকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম, প্রচুর নিউজ দেখলাম। আপনারা অনেকে আমার কাছে পাঠিয়েছেন। আবার আপনাদের এই নিউজগুলো দেখে আমি বিভিন্ন মিডিয়া খোঁজাখুঁজি করলাম, চেষ্টা করলাম। ভারতের বেশ কয়টা অনলাইন পোর্টালে এই নিউজটা হয়েছে দেখলাম, কিন্তু এই নিউজ গোপন করার কারণ কি? শেখ হাসিনা যদি মারা যায় তাহলে গোপন করলে ভারতের কি কোনো লাভ হবে, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লাভ হবে? আর আসলেই কি শেখ হাসিনা মারা গেছে? আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন, 5 আগস্টের পর থেকে নির্বাচন হওয়া পর্যন্ত, নির্বাচনের পরেও শেখ হাসিনা বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের পর 12 তারিখের পর 13 তারিখ পর্যন্ত তার বক্তব্য শুনেছি বিভিন্নভাবে। তাদের আওয়ামী লীগের যে পেজ আছে সেই পেজে অডিও কলে কথা বলে, এবং এক সময় তিনি ভারতের মিডিয়ার সামনে সশরীরে উপস্থিত হয়ে কথা বলেছেন। এই কয়েকদিন ধরে, অর্থাৎ 13 তারিখের পর থেকে শেখ হাসিনার কোনো বক্তব্য আর শুনতে পাচ্ছি না, কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। কোনো অডিও কল নয়, কোনো ভিডিও কল নয়, কোনো পত্র পত্রিকায় নিউজ, ভারতের অনলাইন মিডিয়ায় নিউজ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে শেখ হাসিনার এইরকম নাই হয়ে যাওয়ার কারণ কি? আসলে শেখ হাসিনা মারা গেছে? শেখ হাসিনা যদি মারা যেয়ে থাকে তাহলে সেটার নিউজ হচ্ছে না কেন? এখন অনেকেই বলছেন শেখ হাসিনা মারা গেছে, আপনারা অনেকে আমার কাছে নিউজ পাঠিয়েছেন। আবার অনেকেই বলছেন যে না, শেখ হাসিনা মারা যায়নি, এর মধ্যে গোপন কিছু রহস্য আছে। অনেক চাপাচাপি করার পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের উপরে অনেকগুলো চাপ সৃষ্টি করেছিল যে আপনাদের সাথে যে চুক্তিগুলো আছে সেই চুক্তি বাতিল করব। শেখ হাসিনাকে যদি থামিয়ে না রাখা যায়, শেখ হাসিনার মুখ যদি আপনারা বন্ধ না করেন, ভারত থেকে বলা হলো যে শেখ হাসিনা ভারতে আছে রাজনৈতিক আশ্রয়, সে তার ব্যক্তি স্বাধীনতার একটা পার্ট হিসেবে কথা বলতে পারে, অনলাইনে কথা বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এত চাপ সৃষ্টি করার পরে শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। সেই শেখ হাসিনা হঠাৎ করে চুপ হয়ে গেল, কোনো কথাবার্তা নেই। সর্বশেষ তিনি অনলাইনে বক্তব্য দিয়েছেন যে এক স্বৈরাচার। দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন। তবে সর্বশেষ আরও একটা ভিডিও আছে, ওইটা দেখলে আরও স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। তো সর্বশেষ ভিডিওটা একটু দেখাচ্ছি আপনাদেরকে সংক্ষেপে। আমরা জায়গায় আলোচনা শুরু হয়েছে যে আদতে শেখ হাসিনা বেঁচে আছেন না মারা গিয়েছেন, কি অবস্থায় আছেন, এটা এখন জনগণ জানতে চায়। এর কয়েকটা অন্যতম কারণ হচ্ছে
শেখ হাসিনার মাত্র 2 দিন আগেও লন্ডনে একটা ভাষণ দেওয়ার কথা ছিল, যেই ভাষণটা জনগণ মনে করেছিল যে তিনি সরাসরি লাইভে এসে সেই ভাষণটা দিবেন এবং তাকে সংযুক্ত করা হবে সরাসরি স্ক্রিনে। কিন্তু তার একটি অডিওর মাধ্যমেই সেখানের সমাবেশকে সমাপ্ত করতে হয়েছে এবং অডিওটা তিনি কোথায় বসে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, আদৌ অডিওটা সত্য কিনা, এটা নিয়ে এখন লন্ডনের আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ হতাশ। তারা এখন অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা হয়তো আর জীবিত নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। শুধু এই কারণটাই নয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে যখন বিতাড়িত হয়েছেন, এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কোনো ব্যক্তি বিশেষ দেখাতে পারবে না যে শেখ হাসিনা তার একটা ছবি, তার কোনো একটা কাজের ছবি, কিংবা তার কোনো একটা মিটিংয়ের ছবি, কিংবা তিনি এই মুহূর্তে কোন জায়গায় কি অবস্থায় বসবাস করছেন তার পূর্ণাঙ্গ কোনো ছবি কেউ এখন পর্যন্ত দেখাতে পারবে না। এমনকি যেই রাষ্ট্রে থাকেন সে রাষ্ট্রের পক্ষ থেকেও স্পেসিফিকলি তাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, বক্তব্য দেওয়া হয়নি এবং দিচ্ছে না। সম্পূর্ণ গোপনভাবে তিনি কি আদৌ জীবিত আছেন কিংবা মৃত্যুবরণ করেছেন সেটা এখন জনগণ জানতে চায়, জনমনে প্রশ্ন উঠেছে। জনগণ এখন প্রশ্ন রাখা শুরু করেছে যে হয়তো শেখ হাসিনা আদতেই আর পৃথিবীতে বেঁচে নাই। তার এই অডিওগুলো এই নেতাকর্মীদেরকে মিথ্যা প্রলুব্ধ করে উজ্জীবিত করার জন্য হয়তো কেউ না কেউ বিভিন্ন মাধ্যমে বানানোর চেষ্টা করছেন, বানিয়ে প্রচার করছেন। কারণ এই আওয়ামী লীগ নামক পতিত এই সংগঠনটি শেখ হাসিনার যদি শেষ হয়ে যায় তাহলে তো এই সংগঠনের আর কিছুই থাকে না। যদিও শেখ হাসিনা শেষ হয়েই গিয়েছেন, তিনি আর নেই, তিনি জীবিত থাকলেও নেই, তিনি মারা গেলেও নেই। কারণ তার মানুষদেরকে তিনি রাস্তায় ফেলে রেখে তারপরে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়েছে। আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা কোনো মানুষ যখন হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করায়, গুলি করে নির্বিচারে হত্যা করে, তার জন্য সহমর্মিতাও আমরা দেখাতে পারি না। প্রশ্নই আসে না। যে কোনো মানুষের মৃত্যুতে মানুষ কষ্ট পায়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যারা অপকর্ম করেছে, নির্বিচারে মানুষদেরকে হত্যা করেছে, তাদের মৃত্যুর সংবাদগুলো শুনলে বাংলাদেশের মানুষ কেমন জানি সেখানে শুকরিয়া আদায় করে। এবং এটা নিয়ে কারো কোনো ক্ষোভ নেই, কারণ সবাই মিলে এটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা তাদের কর্মের ফসল। কর্ম যেমন তেমনই। আজ যে মৃত্যুর সংবাদটি আমি আজকের আপনাদের সামনে কথা বলছি বা সন্দেহ পোষণ করছি, এটা আমার নয়। এখন অনলাইনের সব জায়গায় ঘুরে ফিরে টকশোতে সহ বিভিন্ন জায়গায় মানুষের আলোচনা শুরু হয়েছে যে আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তিনি মৃত্যুবরণ করেছেন। প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। প্রিয় সহযোদ্ধা, হ্যাঁ দর্শক, সবাই ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে শেখ হাসিনার খাবার দাবার থেকে শুরু করে টাকা পয়সা, অর্থ সম্পদ এবং ক্ষমতা কোনো কিছুরই কমতি ছিল না। এটা আপনারা তো ভালো করেই জানেন। কি না ছিল তার, হ্যাঁ যাকে তাকে যদি কাউকে ইচ্ছা করতো মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিত। আবার জাস্ট কি বলবেন ভাই, যখন যেখানে যাইতে মনে চাইতো পাখির মতো উড়াল দেওয়া যেতে পারতো। টাকা বলেন, ক্ষমতা বলেন, অর্থ সম্পদ সব কিছুই তার ছিল। এখন বর্তমানে দেখা যায় পুরা জিম্মি এক অবস্থার ভিতরে সে ক্ষমতা হারিয়েছে, সম্পদ হারিয়েছে, টাকা হারিয়েছে, সব কিছুই হারিয়েছে। আসলে এটাই চিরসত্য। মানুষ যেভাবে মানুষের দুনিয়াতে বেশি দিন চিরস্থায়ী থাকতে পারে না, ক্ষমতাও থাকতে পারে না, এটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু আমরা কি দেখলাম, শেখ হাসিনা যে কাজ করেছে ঠিক ওই কাজই হুবাহু এখন আবার চলতেছে। অন্য এক পার্টি বা অন্য এক দল বা অন্যর থেকে আবার বের হচ্ছে। তো আমাদের অতীত থেকে শিক্ষা নিতে পারলে হয়তো বা আমাদের অতীত বা ভবিষ্যৎ সুফল হবে, নয়তো তার মতোই হবে। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন।